হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই এই রেসিপি সম্পর্কে জানো। আজ আমি বানাচ্ছি পালক পনির। প্রথমে পালং শাকটিকে আমি 250 গ্রাম মতো পালং শাক নিয়েছি। পালং শাকটিকে ভালো করে বেছে ধুয়ে কড়াইতে জল গরম করে সামান্য চিনি মিশিয়ে শাকটিকে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে ঠান্ডা একদম বরফ চিল জল নিয়েছি, তার উপরে পালং শাকটিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তুলে নিতে হবে। এরপর সেদ্ধ শাক, সামান্য ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর কিছু আদা রসুন মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর আর একটা পাত্রে কিছু কাজু, টমেটো, আদা নিয়ে আর একটা পেস্ট বানিয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল আর ঘি দুটোকে সম পরিমাণে মিশিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে চপারে চপড করে নিয়েছি। একদম মিহি করে চপ করতে হবে। এবারে পেঁয়াজটাকে দিয়েছি, তার উপরে রসুনকে কুচি করে দিয়েছি। এবার যে পেস্টটা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়েছি। তার উপরে সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন যা মশলা লাগে সেগুলো দিয়েছি। ভালো করে কষানোর পর পালং শাকটিকে বেটে রাখা পালং শাকটিকে দিয়েছি। তখনই বুঝতে হবে যে পালং শাকটিকে ভালো করে নাড়ার পর দেখবে যখন তেলটা ছেড়ে আসছে তখন কি করে সামান্য 1 কাপ মতো জল দিয়েছি। যেহেতু আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি, যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে, রুটি পরোটার সঙ্গে খেতে গেলে পুরো গরম জলটা দিয়েছি কমই লাগে, আর আর ভাতের সাথে খেতে গেলে সে পরিমাণে একটু জলটা বেশি লাগে। কিছুক্ষণ আগে তখন একটা পাত্রে বা একটা কড়াইতে রসুন কুচি, তেল বা ঘি, পুরোটা ঘিও কেউ দিতে পারো, ঘি যে বেশি খেতে ভালোবাসো সে ঘিও দিতে পারো। ঘির উপরে রসুন কুচি, লঙ্কার গুঁড়ো, একটা গোটা লঙ্কা, তেজপাতা ওটা দিয়ে আবার একটা ফোড়নের মতো করে ওটা সবশেষে ওই পালক পনিরটার উপর দিয়ে দিতে হবে।